কত সুন্দর খেলার আয়োজন, হ্যাঁ কিন্তু দারুণ আয়োজন। রাতুল, তুই এখানে? আমি তোর খেলায় অংশগ্রহণ করতে আসি। এত সুন্দর একটা খেলার আয়োজন করছিস আর আমি সেখানে থাকবো না, কেমন হয়ে যায় না? আয়োজন করেছি মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবি 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 আপনি দেখছেন ওর চেহারা দিয়ে তাকান, কতটা আলাদা ভোলা একটা চেহারা, মনে হচ্ছে কিচ্ছু বোঝে না, অথচ এই পুরো আয়োজনটা পুরোটাই ওর। আমি আয়োজন করেছি মানে রাজু তুই কি বলছিস? তুই বুঝতে পারছিস না? দেখছেন ভাবি এত সুন্দর একটা খেলার আয়োজন করছে, অথচ বুঝতেছি না। আপনি বুঝতেছেন না? আপনি কি কইতাছেন এসব? আমি আপনার কোনো কথা বুঝতেছি না, আপনি বুঝাই কোন। আচ্ছা আপনি একটা কথা আমার বলেন তো, উনি কি ম্যাজিশিয়ান? আপনি যখন যেখানে গিয়ে বিপদে পড়েন ওই হাজির। এই সব কিছু কিন্তু ওর আয়োজন। ও নিজের টাকা দিয়ে সব কিছু উল্টাপাল্টা ভাড়া করছে, কিডন্যাপ করেছে। এই খেলার মাস্টার মাইন্ড ও। রাতুল, আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পর্বে আমরা নিয়ে এসেছি গরিব ঘরে রাজপুত্র ২০তম পর্বের এমন কিছু ঘটনা যা আপনাকে অবাক করে দেবে আর মনে দাগ কেটে যাবে। ভাবুন তো, যাকে ভালোবেসে আপনি নিজের সব কিছু ত্যাগ করতে পারেন, একদিন যদি সেই মানুষটাই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। শুধু শত্রুই না, আপনার অনাগত সন্তানের জন্য হুমকি হয়ে ওঠে, তখন আপনি কি করবেন? আজকের গল্প ঠিক এমন এক নির্মম সত্যকে সামনে নিয়ে এসেছে, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর সম্পর্ক একসাথে ভেঙে পড়তে শুরু করেছে। ঘটনার শুরুতেই আমরা দেখি মেঘলাকে অপহরণ করা হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হয় একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে। চারদিকে অন্ধকার আর ভয়। এই খবর পৌঁছায় অনিকের কাছে, কিন্তু সে প্রথমে যেতে চায় না, কারণ তার মনে জমে থাকা অভিমান আর অপমান তাকে থামিয়ে রাখে। ঠিক তখনই বৃষ্টি তাকে বোঝায় যে মেঘলার গর্ভে তার সন্তান, অন্তত একজন মানুষ হিসেবে তার যাওয়া উচিত। অবশেষে অনিক সেখানে যায়, কিন্তু সে জানতো না সে আসলে একটা ফাঁদের মধ্যে ঢুকছে। ওই জায়গায় পৌঁছানোর পর রাতুল সামনে এসে এমন একটা অভিযোগ তোলে যা সবাইকে স্তব্ধ করে দেয়। সে দাবি করে পুরো কিডন্যাপ নাটকের মাস্টারমাইন্ড নাকি অনিক নিজেই। শুধু অভিযোগ নয়, প্রমাণও হাজির করা হয়। একজন ভাড়াটে লোককে সামনে এনে বলা হয় অনিক তাকে টাকা দিয়ে এই কাজ করিয়েছে, এবং সেই লোকও টাকার লোভে তা স্বীকার করে নেয়। এই মুহূর্তটাই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। মেঘলা, যে আগেই অনিকের ওপর ক্ষুব্ধ ছিল, এবার পুরোপুরি ভেঙে পড়ে এবং বিশ্বাস করে নেয় অনিক তার সন্তানের ক্ষতি করতে চেয়েছে। ভালোবাসা আর বিশ্বাস এক মুহূর্তেই শেষ হয়ে যায়। মেঘলা বলে একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে, আর সেই বিশ্বাসটাই অনিক ভেঙে দিয়েছে। এরপর সে কঠিন সিদ্ধান্ত নেয়, সে অনিকের বিরুদ্ধে মামলা করবে এবং নিজের সন্তানের নিরাপত্তার জন্য আর পিছিয়ে থাকবে না। অন্যদিকে অনিক বারবার বোঝানোর চেষ্টা করে যে সে নির্দোষ, সে শুধু মেঘলাকে বাঁচাতে এসেছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, কারণ সব প্রমাণ তার বিরুদ্ধেই যায়। এরপর পুলিশ এসে অনিককে গ্রেফতার করে এবং একটি সাজানো কিডন্যাপ মামলায় সে এখন আসামি। পুলিশ জানায় এই ঘটনার পেছনে প্রভাবশালী শালিমা গ্রুপ রয়েছে, তাই বিষয়টা সহজ নয়। অনিক তখন বুঝতে পারে যাকে বাঁচাতে সে এসেছিল সেই ঘটনাই তার জীবনের সবচেয়ে বড় বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ না। বৃষ্টি চরিত্রটিতে পরিবর্তন আসে। যদিও সে মেঘলাকে সহ্য করতে পারে না, তবুও সে সত্যটা জানতে চায়, তাই সে সিদ্ধান্ত নেয় সরাসরি মেঘলার সঙ্গে কথা বলবে। এখন প্রশ্ন হলো, মেঘলা কি সত্যটা জানতে পারবে? অনিক কি নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে, নাকি এই ভুল বোঝাবুঝি আর ষড়যন্ত্র তাদের জীবন পুরোপুরি ধ্বংস করে দেবে? আর রাতুল কি আসলেই এই ঘটনার পেছনে, নাকি তার পেছনে আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে? এসব জানতে হলে দেখতে থাকুন গরিব ঘরে রাজপুত্র।